মুহূর্তে চলে এসেছি আমরা বীরভূম জেলায় 500 বছরকার পুরনো এক কালী মন্দিরে। এখানে তোমরা সবাই এসেছো। হ্যাঁ, কখন এসছো? যখন কার্তিক মাসে কালী পুজো হয় তখন সেই কালী পুজোতে এসেছো। আমি এখন চলে এসেছি অফ টাইমে, অফ সিজনে। এখানে প্রতিদিনই পুজো হয়, বলতে গেলে নিত্য পুজো হয়। তোমরা এখানে এসে সবাই পুজো দিতে পারো এবং মনের ভক্তিতে পুজো দিতে পারো। আমরা এসেছি, এক প্রকারে আমরা পুজোও দিয়েছি, মাকে স্মরণও করেছি। তোমরাও চাইলে স্মরণ করতে পারো। আর এই জায়গাটা খুব সুন্দর, তোমরা এসে ঘুরে যেতে পারো। আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, আমার জানতে ইচ্ছে করে। তো মন্দির চত্বরে কাউকে খুঁজে পেলাম না এই অফ টাইমে, তার জন্য আমার বরের কাছে জেনে নেবো ইনগাছা বামাকালীর কিছু কথা। তো বন্ধুরা, গিন্নি কিন্তু ঠিক কথাই বলেছে। মন্দিরে কোনো রকম যে গ্রামবাসী বা বাইরের লোকজন বিশেষ নেই। মন্দিরটা প্রায় এই টাইমটায় ফাঁকা এক প্রকার, যেহেতু অফ সিজনে এসছি, অফ টাইমে এসছি। তবে নিত্য পুজো কিন্তু প্রতিদিনই হয়। পুরোহিত মশাইয়ের কথা বলার ভঙ্গিতে একটু সমস্যা আছে, সেই জন্যে মানে বললো না, আমাকেই বলতে হচ্ছে। এখানকার যে মাতৃ প্রতিমা 500 বছরের থেকেও বেশি পুরনো। মানে কালী পুজোর সময় আপনারা যদি আসেন, এই জায়গাটা অন্যরকম একটা এখানকার দৃশ্য দেখতে পাবেন। যেখানে যে জায়গায় যে বেদিটায় মানে কালী মাতৃ প্রতিমাকে সাজানো হয়, মাতৃরূপ দেওয়া হয়, সেখান থেকে মাকে নিয়ে যাওয়া হয় যেখানে পুজো হয়, সেই যে একটা নিয়ে যাওয়ার যে দৃশ্য, বহু লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে দেখতে আসে। আর এখন আমরা দেখতে পাবো এখানকার যে গেটটা ছিল, গেটটা কিন্তু অতটা অর্ধনির্মিত অবস্থায় ছিল, এখন কিন্তু পুরোপুরি একদম সাজানো গোছানো হয়ে গেছে, কমপ্লিট কাজ। আর মন্দিরটাও রং টং করা হয়েছে। তাই আমাদের বীরভূমবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকে বলবো, আপনারা বিভিন্ন মন্দিরে বহু দূর দূরান্ত এদিকে ওদিকে সব জায়গায় যান, ইনগাছা মানে যেটা ভালো নাম আমরা ইন্দ্রগাছা বলি, এইখানটায় অতি অবশ্যই আসবেন। ইন্দ্রগাছা বাস স্ট্যান্ড থেকে যার দূরত্ব মাত্র ওই 2 থেকে 3 কিলোমিটার হবে। আপনারা ভেতর দিকে গেলেই একদম মন্দিরের দর্শন পাবেন এবং তার সাথে মাতৃ প্রতিমাকে দেখতে পাবেন। আর অবশ্যই আপনারা মনের ভক্তি থেকে মাকে স্মরণ করবেন, দেখবেন এখানকার মাতৃ প্রতিমা বহু জাগ্রত, আপনার মনের আশা পূরণ করবে অতি অবশ্যই। আর কমেন্টে কি লিখতে হবে, যেহেতু প্রথমবার ব্লগ করছে, প্রথমবার ওর ভয়েসে ব্লগ করছি, ওই বলবে বাকি কথাটা, এবং ওর কথা বলার মাধ্যমে আজকের ভিডিওটা শেষ হবে। পেছনে আছে আমার মেয়ে, একবার হাই করে দাও জোরে। হাই। আচ্ছা, আমরা সবাই মিলে আমাদের পেজটা চলে, তরুমিতা আদ্রিতা, সবাই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবে আর অবশ্যই আমাদের পেজটাকে দেখবে। নতুন নতুন ভিডিও আসবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই একবার মুখে বলো জয় বামাকালী।